Disclaimer: this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. মিষ্টি মধুর কণ্ঠস্বর যখন বিকৃত হয়ে যায় তখন বড্ড বেমানান শোনায়। আমি অ্যাঞ্জেলা, অনলি হোমিওপ্যাথির সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় ল্যারিংস ইনফেকশন, যা ল্যারেঞ্জাইটিস নামেও পরিচিত। এই বিষয়ে বিস্তারিত জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবার আসি মূল বিষয়। এই প্রদাহের ফলে স্বরযন্ত্রের ভোকাল কর্ড ফুলে যায় এবং স্বাভাবিকভাবে কাঁপতে পারে না, যার কারণে গলার আওয়াজ কর্কশ বা ভাঙা শোনায়। এমনকি আওয়াজ পুরোপুরি লোপও পেতে পারে। ল্যারেঞ্জাইটিসের সবচেয়ে সাধারণ কারণ হলো ভাইরাল সংক্রমণ, যা ঠান্ডা বা ফ্লু সৃষ্টিকারী ভাইরাস। গলার অতিরিক্ত ব্যবহার, যেমন চিৎকার করা, গান করা বা দীর্ঘ সময় ধরে কথা বলার কারণে ভোকাল কর্ডের ওপর চাপ পড়লে প্রদাহ হতে পারে। ব্যাকটেরিয়াল সংক্রমণ তুলনামূলকভাবে বিরল হলেও ব্যাকটেরিয়ার কারণে ল্যারেঞ্জাইটিস হতে পারে। অ্যালার্জির কারণ, যেমন ধুলো, ধোঁয়া বা অন্যান্য অ্যালার্জেনের সংস্পর্শে স্বরযন্ত্রের প্রদাহ হতে পারে। গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লেক্স ডিজিজ বা GERD, পাকস্থলীর অ্যাসিড খাদ্যনলী এবং গলায় উঠে এলে ল্যারেঞ্জাইটিস হতে পারে। অত্যাধিক ধূমপান স্বরযন্ত্রের ঝিল্লিকে ইরিটেটস করে এবং প্রদাহ সৃষ্টি করতে পারে। আরও অন্যান্য কারণ, যেমন দূষিত বাতাস, রাসায়নিক পদার্থের শ্বাসগ্রহণ এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও ল্যারেঞ্জাইটিস ঘটাতে পারে। ল্যারেঞ্জাইটিসের সাধারণ লক্ষণগুলি হলো গলার আওয়াজ কর্কশ বা ভাঙা, কণ্ঠস্বর দুর্বল হয়ে যাওয়া বা আওয়াজ পুরোপুরি লোপ পাওয়া বা ভয়েস লস হওয়া, গলায় সুরসুরি বা অস্বস্তি অনুভব করা, গলা ব্যথা, গলা শুকিয়ে যাওয়া, শুষ্ক কাশি, ঘন ঘন গলা পরিষ্কার করার প্রবণতা। কিছু ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের মধ্যে, ল্যারেঞ্জাইটিসের কারণে শ্বাসকষ্টও হতে পারে। ল্যারেঞ্জাইটিসের চিকিৎসা সাধারণত কারণ এবং তীব্রতার উপর নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রেই তীব্র ল্যারেঞ্জাইটিস কয়েক সপ্তাহেই সেরে যায়। এবার কিছু সাধারণ ঘরোয়া প্রতিকারের উপায় আলোচনা করা যাক। কণ্ঠস্বরকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। কথা বলা বা গান করা থেকে বিরত থাকুন। এমনকি ফিসফিস করে কথা বলাও উচিত না, কারণ এতে ভোকাল কর্ডের উপর আরও বেশি চাপ পড়ে। পর্যাপ্ত পরিমাণে তরল পান করুন। প্রচুর পরিমাণে জল পান করা, হালকা গরম পানীয় যেমন মধু মেশানো লেবু জল পান করা গলাকে আর্দ্র রাখে এবং নিরাময় সাহায্য করে। ক্যাফিন এবং অ্যালকোহলযুক্ত পানীয় এড়িয়ে চলুন, কারণ এগুলো ডিহাইড্রেশন ঘটাতে পারে, ল্যারিংসের টিস্যুকে ক্ষতি করতে পারে। গরম জলের ভাপ নিলে গলার ফোলাভাবে এবং অস্বস্তি কম হতে পারে। ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করলে বাতাস আর্দ্র থাকে, যা গলাকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। হালকা গরম লবণ জল দিয়ে গার্গেল করলে গলা ব্যথা এবং অস্বস্তি কম হতে পারে, তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি করানো উচিত নয়। যদি লক্ষণগুলি 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, শ্বাসকষ্ট হয়, কাশির সাথে রক্ত বের হয় বা তীব্র ব্যথা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক কারণ নির্ণয় করে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেমন ভয়েস থেরাপি। দীর্ঘস্থায়ী ল্যারেঞ্জাইটিসের ক্ষেত্রে একজন স্পিচ থেরাপিস্ট ভোকাল কর্ডের সঠিক ব্যবহার এবং গলার উপর চাপ কমানোর কৌশল শেখাতে পারেন। অ্যাসিড রিফ্লেক্স বা GERD যদি ল্যারেঞ্জাইটিসের কারণ হয়, তবে অ্যান্টাসিড বা অন্যান্য অ্যাসিড ব্লকিং ওষুধ প্রেসক্রাইব করা হতে পারে। এক্ষেত্রে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর লক্ষণ পর্যবেক্ষণ করে হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে পারেন। এই বিষয়ে বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ নিতে স্ক্রিনে যাওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করুন। অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেয়ার করতে একদম ভুলবেন না। নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।